আচ্ছা, সিঁড়িতে কিন্তু লাগবেই। কলাম বসানোর বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্ল্যান করলেন, আপনি কলাম বসাইতে পারলেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আপনি যখন কলাম বসাবেন, কলামের ফেস বুঝতে হবে, কোন ফেসে কোন জিনিসটা রাখতে হবে। যদিও বা ফেসটা আসলে কলামের দিক চেঞ্জ হতে পারে ডিজাইনের ক্ষেত্রে। এই কলাম কিন্তু এদিকে ভিতরে এই, আসবে না। আমি একটা জিনিস শেয়ার করবো ভাইয়া। হুম হুম যে আপনি যে এইখানে যে 13 ফিট মানে 15 ফিটের যে ইটা দিলেন না, এই বরাবর মানে ভার্টিক্যাল বরাবর 15 ফিট দিলেন, আর হুম। পাশে বরাবর 13 ফিট দিলেন না, ঠিক আছে? কিন্তু আমি যদি এই জিনিসটা যদি স্ট্রাকচারালি যদি মানে 13 ফিটটা যদি এই উল্টা মানে ঘুরিয়ে দেন, কলামটা এই সাইডেরটা একটু ঘুরান, তারপরে এদিকে রোটেট করেন সাপোজ। হ্যাঁ 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 হ্যাঁ। এটা তো ডিজাইনে চলে আসবে হ্যাঁ, ভাই তখন এটা। হ্যাঁ মানে তখন তখন আর কি আমরা এটা দেখলাম যে ল্যাটারাল লোডের ক্ষেত্রে আর কি এই জিনিসটা আর কি অনেক ভালো বিহেভিয়ার শো করে। আপনার এটা এখন আপনার এই যেভাবে ডিজাইনে স্টিফনেসের। যারা করবে তাদের যদি দেখা যাচ্ছে যে কলামের দিক ঘোরার ক্ষেত্রে একটু ভালো ও হচ্ছে। তখন সে চিনবে, তখন সে চেঞ্জ করবে, তাই তো? কিন্তু চেঞ্জ করলে বলতে কি, এখন আপনার হলো প্রথমের দিকে একটা প্রাধান্য দিতে হবে যে আর্কিটেক্টের ডিজাইনের উপরও দেখতে হবে। আর্কিটেক্ট ডিজাইন তো নষ্ট করে আচ্ছা আপনি তো জিনিসটা করতে পারবেন না, তাই না? আচ্ছা, অবশ্যই আর্কিটেক্ট এখন চিন্তা ভাবনা আপনার করে এমন যদি জায়গায় আছে, যা- এটা একটা জানালা আছে সাপোজ। তখন সাপোজ জায়গাটা জানালা আটকে আছে, যাচ্ছে আমি আর কি। এখানে যদি এটা বাড়াই দিই, হ্যাঁ, এখানে হ্যাঁ। জানালা দেওয়ার কোনো অপশনে নাই। তখন আমার কি হবে? আমি যদি এটা এইদিকে দিই, তাহলে আমি জানালাও একটা দিতে পারতেছি। বিষয় তো ভাবতে হবে, মানে সব দিকেই ভাবতে হবে আপনাকে। এরকম হতে পারে, তাই না? ভাই এটা কি কপি কটি করে সরাই নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সব কপি করতেছি। এটা সব কপি হচ্ছে, ঠিক আছে। তো এইটা আমি এইদিকে দেখাবো আর কি। আচ্ছা হোক, আমি আপাতত জিনিসটা আহ, কোথায় কোথায় দিব সেই অনুযায়ী আমি সেটিং করতেছি। এখানে একটা দিব। ওকে, এইদিকে নিতে গেলে কিন্তু এই দরজার সমস্যা হবে, দেখছেন? এইদিকে নিতে গেলে দরজার সমস্যা হবে, এদিকে নিলে কোনো সমস্যাই নাই। আর আপনি চাইলে এটা এইদিকেও দরজা রাখতে পারেন, বসাইতে গেলে আবার কলাম কাটা পড়বে, এদিকেও তাই তো রাখতে পারেন। ভাই? হুম। আপনাকে যখন কলাম বসাবেন তখন কিন্তু ভাবি নিতে হবে আপনার বিম কিভাবে যাবে। যেমন আমার এই বিমটা এই পাশে যাবে একটা, আর এটা হলো পুরোটাই একটা আনা হবে বিম। এই সাইডে একটা বিম হবে, এটা আসবে এখানে লাগবে, এটা আসবে এখানে লাগবে, এটা এইভাবে আসবে, এটা এইভাবে আসবে, ঠিক আছে। এইগুলো আসি এখানে লাগবে, এটা আসি এখানে লাগবে। এটা হলো বিম। আর আপনি কলাম অন্যভাবে বসাইতে পারেন। সাপোজ এখানে এটা পুরোটা ফাঁকা আছে, আপনি কোন পাশ দিয়ে বিম নেবেন, কলাম টু কলাম না হলো সেক্ষেত্রে আপনাকে বেশি বড় এরিয়া গুলো সেক্ষেত্রে একটা সাপোর্ট বিম দিতে হতে পারে, বিম টু বিম কানেক্ট করতে হতে পারে। আচ্ছা, এই ফার্নিচার এইগুলা কিন্তু অনেক আছে, আপনাদের ফাইল দেওয়া হবে এই ফার্নিচারের ফাইল। এগুলো কিন্তু আপনারা ওখান থেকে নিতে পারেন, এগুলোর বানানোর কোনো অপশন নাই, বা বানাইতে হবে না। আচ্ছা ওকে, এখন আমার এই জিনিসটা আমি শুধু মিরর করে দেবো। মিরর বলতে কি, মিড পয়েন্ট থেকে। আর আমি জানি যে এখানে এটাও কিন্তু আমার মিড পয়েন্ট, এটাও মিড পয়েন্ট, এটা ধরলো মিড পয়েন্ট। মিড পয়েন্ট কিন্তু বুঝতে হবে। যখন মিড পয়েন্ট খুঁজে পাবেন না, তখন আপনাকে কি করতে হবে, সেটাকে মিড পয়েন্ট তৈরি করে নিতে হবে আগে। তো আমি এখানে জানি যে মিড পয়েন্ট এটা, আমি এখান থেকে এখানে নিলাম, নো দিলাম, বাস অটোমেটিকলি এখানে হয়ে গেছে। কিন্তু হয়ে গেছে তো বললে হবে না, আমার এখানে হলো আমি
জানালাগুলো করি নাই, জানালা না করলে এইখানেও করতে হবে, সময়ের বিষয় আছে। তো আমি এইদিকে করলে, মিরর করলে কিন্তু আর এই জিনিসটা হইতো না। আচ্ছা হোক, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় আসলাম, জানালাগুলো বসাই নাই। আর আমাদের জানালা কত হবে? একটা রুমের জানালা আপনি কত নিতে পারেন? সিলেক্ট করলাম, এমআই। আচ্ছা, মিরর হয়ে গেছে। এখন কিন্তু আমার এই ফাইল জি। সব মিরর হয়ে গেছে। তা আপনি যদি দুই দিকে কাজ করতে চাইতেন তাহলে কিন্তু সময়ের বিষয় ছিল। কলাম টলাম সব কিন্তু মিরর হয়ে গেছে। এখন আমি যেটা কি করব, কলামটাকে একটা ব্লক করব, ঠিক আছে? কলামটাকে আইসোলেট করব, মানে শুধু কলামটাকে সিলেক্ট করব আর কি, বাকিগুলো হাইড হয়ে যাবে। জি ভাই, শোনা যায়। আচ্ছা, এবার শোনা যাচ্ছে ভাই? কথা বলবেন একটু মাঝে মাঝে, না হলে মনে হচ্ছে যে কথা শোনা যাচ্ছে না। এমনিতে তো আমার মনে করেন যে পরের আসলে সমস্যা হয় নাই। স্ল্যাব গুলা 20 ইঞ্চি। এটা হ্যাঁ, 20 ইঞ্চি। এটা 18 ইঞ্চিও হয়। আচ্ছা, এটা এখানে তো আরো অনেক কিছু রাখতে পারে, ফ্রিজের জন্য জায়গা রাখতে পারেন, জাস্ট আমি এটা দেখাই দিলাম। স্ল্যাব থিকনেসটা কি এখানে দেখানো যাবে? হুম, বুঝি নাই। এই স্ল্যাব থিকনেসটা যদি এখানে যে বসাচ্ছি, বলে তো একটা স্ল্যাব এর উপরেই বসতেছি, 3 ইঞ্চি, 3 ইঞ্চি। তাহলে না না না, ই ই কত থিকনেস থিকনেস। স্ল্যাব? 3 ইঞ্চি। হুম হুম, 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি। আচ্ছা, আমাদের টয়লেটের যেটা রাখবো, যেহেতু আমরা প্লাম্বিং এর কাজ করব, সে প্লাম্বিং অনুযায়ী আমরা করে রাখবো, ঠিক আছে? তা না হলে সমস্যা হয়ে যেতে পারে। সমস্যা বলতে কি, এই জিনিসগুলো একবারে একবারে বসায় নিব, যাতে প্লাম্বিং এ কোনো প্রকার সমস্যা না হয়। আচ্ছা, আমাদের দিক ধরেন যে এটা উত্তর দক্ষিণ, তাহলে আমাদের ফ্যান এই পাশে বসা যাবে তো?